প্রচণ্ড এই গরমে সবাই চায় ঠান্ডা কিছু খেতে, তাই আপনাদের জন্য আজকে আমি দেখাবো তরমুজের মোহিতো। প্রচণ্ড এই গরমে ঠান্ডা কিছু খেলে কলিজাও ঠান্ডা হবে, নিজেরও ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি গ্লাসগুলোর মধ্যে লেবু ফালি করে কেটে রাখছিলাম, সেই লেবুগুলো দিয়ে দিব। তারপরে দিব পুদিনা পাতা। এই পুদিনা পাতাগুলো আমার গাছে হয়েছিল, তাই আমি ছিঁড়ে পুদিনা পাতাগুলো ইউজ করতেছি। তারপরে দিয়ে দিব তরমুজগুলো, কুচি করে কেটে রাখছিলাম, সেই তরমুজগুলো দিয়ে দেব। বিট লবণ দিব পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব 1 চামচ করে চিনি, কারণ এই ড্রিঙ্কটা একটু মিষ্টি হবে, এই জন্য আমি চিনির পরিমাণটা কম দিছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান চিনির পরিমাণটা বাড়াই দিবেন। তারপরে সবগুলো চেপে চেপে ভালো করে আমি মিশাই নিব। লেবু, তরমুজ, পুদিনা পাতা, চিনি দিয়েছিলাম, বিট লবণ দিয়েছিলাম, সব একসাথে ভালো করে চেপে চেপে মিশাই নিতে হবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন, আমার পাশে থাকেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ড্রিঙ্কটা এত মজা আমার খেয়ে এত ভালো লাগছে যে আপনাদের সাথে তাই রেসিপিটা শেয়ার করলাম। তো আমার সবগুলো চাপা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব 3-4 কিউব বরফ। আপনারা অবশ্যই বাসায় এই মোহিতোটা বানাই খাবেন, অনেক মজা লাগবে। আমার আইস দেওয়া শেষ হয়ে গেছে, এবার দিব আমি সফট ড্রিঙ্ক। সব গ্লাসে ভরে ভরে সফট ড্রিঙ্কটা দিয়ে দিতে হবে। আপনারা সফট ড্রিঙ্ক হিসাবে 7 আপ, স্প্রাইট, যে কোনো সাদা সফট ড্রিঙ্ক ইউজ করতে পারবেন। এবার একটা চামচের সাহায্যে আমি সবগুলো ভালো করে মিশাই দিব। তারপরে আমি দিয়ে দিব রুয়াবজা, 1 চামচ করে রুয়াবজা দিয়ে দিব। রুয়াবজাটা দিলে টেস্টটা অনেক মজা হয়। যে রুয়াবজাটা দিতে চান না সে রুয়াবজাটা দিবেন না। একটা আমি রুয়াবজা ছাড়াই দেখাইছি, দেখেন একটা আমি রুয়াবজা ছাড়া, এটার মধ্যে আমি কোনো রুয়াবজা দিই নাই। একটা এইভাবে আমি বানাই দেখালাম, আর বাকি 3টার মধ্যে আমি রুয়াবজা দিছি। তো সবগুলো খুব ভালো করে মিশাবো। এই ড্রিঙ্কটা খেতে এত মজা যে আপনি একবার বানাই খেলে বারবার খেতে চাবেন। তো তরমুজ ফুরোয় যাওয়ার আগেই অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো অলরেডি আমার বানানো শেষ হয়ে গেছে মজাদার তরমুজের মোহিতো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।